স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এবারের আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউয়ের সঙ্গে। আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে। চলে যাচ্ছে খবরে। সিলেট ১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন বলেছেন, সিলেট সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীদের অংশগ্রহণ তাকে আনন্দিত করেছে। তিনি জানিয়েছেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির ১/৩ কাউন্সিলর প্রার্থী হওয়ায় তিনি আনন্দিত হয়েছেন। বিএনপি বলে তারা এই কমিশনের অধীনে নির্বাচন করবে না, কিন্তু তাদের দলের অনেকেই কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন, এটা খুশির বিষয়। এমনটাই মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। আজ শনিবার সিলেটের ঐতিহ্যবাহী শাহে ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে এইসব কথা জানান। জামাত শেষে গণমাধ্যম কর্মীরা তাকে সিসিক নির্বাচন নিয়ে প্রশ্ন করেন এবং তখন তিনি এই কথাগুলো বলেন। এ সময় তিনি আরো বলেন, সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে ৪২টি পদের জন্য প্রায় ৪০০ জন প্রার্থী হয়েছেন। এটি সুখবর এবং অতি উৎসাহের বিষয় বলে তিনি মনে করছেন এবং তিনি শুনেছেন এসব প্রার্থীদের ১/৩ বিএনপির লোক, যার কারণে তিনি আনন্দিত, এমনটাও জানিয়েছেন তিনি। এবং পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন, বিএনপি প্রায় বলে এই কমিশনের অধীনে তারা নির্বাচন করবে না। তার দলের এবং তিনি জানিয়েছেন যে তার দল আওয়ামী লীগেরও কাউন্সিলর প্রার্থী রয়েছে। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকেও তিনি অনেক প্রশংসা করেছেন। তিনি বলেছেন, আনোয়ারুজ্জামান চৌধুরী একজন সৎ লোক, তার কাছে যেই যায় তাকে তিনি কখনোই শূন্য হাতে ফিরিয়ে দেন না এবং তিনি তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তিনি আশা করেছেন সিলেট নগরবাসী সব আশাই পূরণ করতে পারবেন নতুন মেয়র। এবং এ সময় তিনি সবাইকে আওয়ামী লীগের প্রতি আস্থা রেখে আনোয়ারুজ্জামানকে সমর্থন করার জন্য আহ্বান জানিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আজকের আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে। আপনি যদি ইউটিউবে দেখে থাকেন এবং আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পরবর্তী ভিডিওটি পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউয়ের সঙ্গে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে আবারও ধন্যবাদ।